যেটা আমাদের কি হয়ে গেছে, অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, অটোমেটিক ভাবে সূরাতুল ফাতিহা মুখস্থ হলো। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুদ দুআ। কারণ আপনি যখন আল্লাহর সামনে পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ সরল সঠিক পথ দেখান। বলেন তো সরল সঠিক পথ দেখাতে পারে একজন, তিনি কে? আল্লাহ ছাড়া আর কেউ সরল সঠিক পথ দেখাতে পারে? পারে। আমার প্রিয় ভাইরা, এই সূরার আরেকটা নাম হলো প্রশংসার সূরা। এই সূরার আরেকটা নাম হলো উম্মুল কোরআন, কোরআনের মা। সুতরাং এভাবে করে তাফসীরে কারকগণ ৪১টা নামের সন্ধান দিয়েছেন। কতটা? জোরে কোন কতটা? ৪১টা নামের সন্ধান তাফসীরে কারকগণ দিলেন। আমার প্রিয় ভাইরা, অল্প কিছু সংখ্যা দিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার ৪১টা নামের সংজ্ঞা থেকে ৩-৪টা সংজ্ঞার উপরে কথা বললেই অনেক সময় পার হয়ে যাবে। সুতরাং আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জোরে কোন আমিন। এখনো যারা বাহিরে আছেন মাহফিল ময়দানে প্রবেশ করুন, কারণ হতে পারে এটা আজকে আপনার শেষ দিন, ঠিক কিনা? কালকে আগামী দিন আপনার জানাজাও হতে পারে, ফজরের পরে আপনার জানাজাও হতে পারে। দুনিয়াতে আপনি নাও থাকতে পারেন, আমরা নাও থাকতে পারি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সূরাতুল ফাতিহা এমনই একটি সূরা, সেই সূরার ভিতরে অনেকগুলি বিষয় লিপিবদ্ধ করা রয়েছে। যেমন করে আপনাদের অঞ্চলে, আমাদের অঞ্চলে যখন নেতা প্রবেশ করে, নেতা বোঝেন? নেতা বোঝেন? মেম্বার, চেয়ারম্যান সহ, এমপি সহ, প্রাইম মিনিস্টার যারা যখন প্রবেশ করে, তখন তাদের জন্য একটা স্মারকলিপি লেখা হয় কিনা? বলেন, স্মারকলিপি লেখা হয় কিনা? স্মারকলিপি লেখা হয়। প্রথমে প্রশংসা করা হয়, চেয়ারম্যান সাহেব আপনি আমাদের জন্য এটা করেছেন, আপনি আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, বিদে আজকে আমাদের মাঝে এসেছেন। এভাবে বিভিন্ন রকমের প্রশংসা আছে না নাই? এরপরে বলা হয়, চেয়ারম্যান সাহেব আপনার আনুগত্য করি, আপনি আমাদের অভিভাবক, আপনার সব সময় আপনার জন্য নিবেদিত প্রাণ আমরা।